তো আজকের এই গুরুত্বপূর্ণ 5 মিনিটের মুখ্য টপিকটি হলো MLM, মাল্টি লেভেল হিন্দিতে বলে মাল লারে মাল। বাংলাতে অনেক নাম আছে বা ইংরেজিতে অনেক নাম আছে। আপনারা MLM নামেও হয়তো পরিচিত হতে পারেন, অথবা হতে পারে আপনার নেটওয়ার্ক মার্কেটিং। তো নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধেই বেশিরভাগ লোকই পরিচিত। এদের যে একদম সহজ ভাষা যেটা বললে হয়, মানে আপনি একজনকে অ্যাড করবেন, তার নিচে দুজন, তার নিচে দুজন, তার নিচে তিনজন। এই যে একটা পিরামিড স্ট্রাকচারের যে বিজনেস মডিউলটা, একটা উদ্ভট, একটা অদ্ভুত একটা স্বপ্ন দুনিয়াতে পাঠানো, একটা সাইকেল থেকে সিধা মার্সিডিজের স্বপ্ন দেখানো, এটাই হচ্ছে সাধারণ ভাষায় MLM বা নেটওয়ার্ক মার্কেটিং। কিছু এর মধ্যে পজিটিভ MLM আছে, কিছু নেটওয়ার্ক পজিটিভ মার্কেটিং করে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই MLM এর যদি কোনো খপ্পরে কেউ পড়তে না চান, তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কি করে আপনি নিজেকে সেফ রাখবেন এই MLM এর চক্কর থেকে, সেইটুকু আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ। আমি অভিজিৎ ডান, আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। প্রথম কথা, একদম শর্টকাট আপনাকে বুঝিয়ে বলি যে এই ফেক MLMটা বুঝবেন কিভাবে। এদের হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফোকাস অন রিক্রুটিং ওভার প্রোডাক্টস। যে বিজনেসই আপনি করতে যাচ্ছেন, এই ফেক MLM যারা করবে, ফেক নেটওয়ার্ক মার্কেটিং যারা করবে, তাদেরকে প্রথম লক্ষ্যই হবে আপনাকে প্রোডাক্ট বিক্রি নয়। তারা বলবে আপনাকে যে প্রথমে হচ্ছে আপনার লক্ষ্যটা হবে আপনার নিচের যে লেগ তৈরি করা। মানে আপনি আছেন, আপনার নিচে তিনজন, আপনাদের যে তিনজন মানে অ্যাড করলেন, তারা প্রত্যেকে আবার তিনজন। মানে পিরামিডটা বুঝতে পারছেন তো? এইটা হচ্ছে তাদের ফোকাস। তাদের ফোকাসটা কখনোই প্রোডাক্ট বিক্রি নয়, বা যে ধরনের তারা প্রোডাক্ট বিক্রি করবে, লক্ষ্য রাখবেন সেই প্রোডাক্টের সেরকম কোনো দম নেই। এটা হচ্ছে সব থেকে নাম্বার 1 পয়েন্ট। বি ভেরি কেয়ারফুল। নাম্বার 2 হচ্ছে হাই আপফ্রন্ট কস্ট। ফেক MLM যারা হবে, তারা লক্ষ্য করবে, দেখবেন যে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট এর জন্য আপনার কাছে যে টাকা আপনাকে চাইবে, তার বদলে আপনাকে বলবে যে টাকা তো নিচ্ছে না, তার বদলে আপনাকে এই এত প্রোডাক্ট দেওয়া হচ্ছে। মানে এমন ভাবটা দেখাবে যেন আপনি যে টাকাটা তাদেরকে দিচ্ছেন, তার বদলে ওরাই আপনাকে বেশি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আর এই যে আপনাকে, সাপোজ আপনি আরও সহজ ভাষা বললে যেটা হয়, সাপোজ আপনি 10,000 টাকা দিয়ে জয়েন করলেন, তো হিসাবে দেখাবে আপনি ওদের কাছ থেকে 20,000 টাকা মাল পেয়েছেন। সেটা যে কোনো প্রোডাক্টই হোক, FMCG হোক, বা যে কোনো ধরনের নাম, তো আমি প্রপারলি নাম নিয়ে তো কথা বলতে পারবো না এখানে। তো আপনারা একটু খোঁজ গুগল করলেই বুঝতে পেরে যাবেন কি ধরনের প্রোডাক্টের কথা আমি বলতে চাইছি। সেটা যে কোনো কিছু হতে পারে, টুথপেস্ট থেকে আরম্ভ করে গ্রসারি ম্যাটেরিয়ালস, বিভিন্ন কিছু হতে পারে। সেটা একটুখানি গুগল করলে আপনি এটা বুঝতে পারবেন। যে কোনো কোম্পানির নাম নিয়ে বলাটা উচিত হবে না, এখানে বলাটা সম্ভব নয় আমার পক্ষে। তো সেই ব্যাপারটা খেয়াল রাখবেন যে 10,000 টাকা দিয়ে আপনি যদি জয়েন করতে চান, তার বদলে আপনাকে দেখাবে 20,000 টাকার মাল আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু এটা অ্যাবসলিউটলি ফেক ক্যালকুলেশন। যে ধরনের যে ক্যালকুলেশনের প্রোডাক্ট আপনাকে দেয়া হবে, সেই প্রোডাক্টের মূল্যটাই ততটা নয়। এটা হচ্ছে একটা প্রথম জিনিস। আর সেই প্রোডাক্ট এর যে আপনি তার বদলে যে আপনি নিচে আপনার ডাউনস্ট্রিমকে বাড়াতে চলবেন, তার বদলে আপনাকে যে প্রফিট পার্সেন্টেজটা দেখানো হবে, সেটা একটা হিউজ ডিফারেন্স। মানে 5 টাকার মাল কিনে আপনি যদি ভাবেন আমি 5,000 টাকায় বেচবো, তো সেটা তো কোনো লজিক হয় কি? এটা একটা নর্মাল বিজনেসের সঙ্গে কোনো লজিক মানে কি এটা হয় কি? সেটা হয় না। তো সেটাই আপনাকে, আপনার দৃষ্টিভঙ্গিটাকে সেইভাবেই ওরা পাল্টাতে চাইবে। যদি কেউ আপনাকে করতে চায়, আপনি চোখ বন্ধ করে বলবেন যেটা ফেক বিজনেস।
নাম্বার 3, ল্যাক অফ রিয়েল প্রোডাক্ট। বিভিন্ন রকমের যে MLM বা নেটওয়ার্ক মার্কেটিং হয়, তারা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাক্টের বদলে আপনাকে দেখাবে আপনি এইসব সার্ভিস পাবেন। আপনাকে যে টাকা দিয়ে আপনি মেম্বারশিপ নিলেন, তার বদলে আপনাকে এই বিভিন্ন জায়গায় আপনাকে সাপোজ ট্যুরে নিয়ে যাওয়া হবে, বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে, বিভিন্ন হোটেলে গেলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো এই ধরনের ফেক একটা প্রতিশ্রুতিতে আপনাকে বাঁধার চেষ্টা করা হবে। তো যে প্রোডাক্ট যার জন্য আপনি মেম্বারশিপের জন্য টাকা দিচ্ছেন বা যেটার জন্য আপনি টাকাটা সেই ইনভেস্ট করতে চলেছেন, তার থেকে তার 2 গুণ 10 গুণ হিসাবে আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হবে। তো সেরকম যদি হয়, সেটাও আপনি ভাববেন যেটা 100% ফেক নেটওয়ার্ক মার্কেটিং। এই জিনিসটা কি, মানে যে ক্যালকুলেশনটা আপনাকে দেয়া বোঝানো হবে, মানে এইটা পার্সেন্টেজ আপনাকে এত টাকা আপনি মাল কিনলেন, তার থেকে আপনার এই ট্যাক্স চলে গেল, এটার থেকে আপনাকে আপনাকে আরো দুটো ডাউন স্ট্রিম কিনলেন, তাদের কাছ থেকে আপনি যে টাকাটা পেয়ে গেলেন, তার আপনি যে দুজন সাপোজ 3 জনের আপনি ডাউন স্ট্রিম খুললেন, তো তাদের কাছ থেকে যে টাকাটা আপনি পেয়ে গেলেন, তো সেই টাকাটার প্রোডাক্টের টাকাটা আপনি প্রথমে আপনার কাছে কেটে নিলেন, তারপরে তাদের কাছ থেকে যে রিটার্নটা আপনি পাবেন, মানে ক্যালকুলেশন কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ডিং যে হিসাব কিতাব হয়, সেই ধরনের একটা ফেক ক্যালকুলেশন দিয়ে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট একটা দেখানো হবে। মানে কেউ যদি 5,000 টাকা চেক আর্নিং করে, তার গায়ে আরো দুটো শূন্য বসিয়ে সে 5 লাখ টাকার চেক আপনাকে শো আপ করতে চাইবে। মানে এই এপিসোডের প্রথমেই আপনাকে বলেছি যে সাইকেল নিয়ে এসে মার্সিডিজের স্বপ্ন দেখানোর যে ব্যবসাটা, সেটাই হচ্ছে এক কথায় MLM, মাল লারে মাল, বা এটা হচ্ছে একদম পাতি ভাষায়, বা নেটওয়ার্ক মার্কেটিং। হয়তো বাংলাতে আরো অন্য কিছু হতে পারে, সেটা আমার অবশ্য জানা নেই। তো বন্ধুরা, এ ধরনের কোনো কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে, ইনভেস্ট করার আগে আপনি 10 বার ভাববেন, ভেবে আপনি ইনভেস্ট করবেন। এই ধরনের যে MLM গুলো হয়, নেটওয়ার্ক মার্কেটিংগুলো হয়, 100% যে 3 ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল লসের আপনাকে চান্সেস আছে। 1 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল লস। আজকে আপনার পরিচিত বহু কেউ হতে পারে যারা এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে কখনো না কখনো যুক্ত হয়েছে। এরকম একজনও দেখেছেন যে তারা সেই প্রপার নেটওয়ার্ক মার্কেটিং করে আজকে একটা হিউজ টাকার মালিক হয়ে গেছে? আমার চোখে তো আজ পর্যন্ত কখনো দেখিনি। আমি সেই কলেজ লাইফ থেকে বহু এরকম নেটওয়ার্ক মার্কেটিং এলো গেল, কিন্তু আজ পর্যন্ত কাউকে তো মানে সোজা ভাষায় বড়লোক হতে দেখিনি আজ পর্যন্ত। আপনারা দেখলে আমাকে জানাবেন কমেন্ট করে। লিগ্যাল ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল লস 1 নম্বর হলো। সেকেন্ড পজিশন হচ্ছে আপনার লিগ্যাল ট্রাভেল। আপনি যে ধরনের নেটওয়ার্ক মার্কেটিং একটা চ্যানেলের মাধ্যম থেকে পুরো টাকাটা কালেক্ট করবেন, সেই টাকাটা আপনাকে একটা লিগ্যাল ট্রাভেলের মধ্যে ফেলতে পারে। তো বি ভেরি কেয়ারফুল। আমি মেনেও নিলাম যে আপনার আচ্ছা ভালো কোনো আপনার সোর্স আছে, সেই সোর্স কাজে লাগিয়ে আপনি 50, 100, 150 জন আপনি একটা চ্যানেল একটা করে ফেললেন। তো পরবর্তী ক্ষেত্রে যখন সেই 100-200 জন লোক কোনো রকম তাদের কাজ করতে পারবে না, বা তাদের কোনো সেই যে তার যে টাকাটা ইনভেস্ট করেছে তার যে কোনো রকম রিটার্ন পাবে না, তখন লিগ্যাল ট্রাভেলের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড নাম্বার পয়েন্ট। নাম্বার 3, রিলেশনশিপ আপনার ড্যামেজ। আমি ধরে নিচ্ছি আপনার রিলেশনশিপ বা যে ধরনের সোর্স কাজে লাগিয়ে আপনি 100-150 লোক আপনি একটা চ্যানেল করে ফেললেন, কিন্তু যে সোর্সটা কাজে লাগিয়ে আপনি এই যে চ্যানেলটা বানালেন, এই নেটওয়ার্কিংটা বানালেন, আপনি যখন সেই সমস্ত লোকেরা তাদের ইনভেস্টমেন্টে যে টাকাটা রিটার্ন পাবে না, তখন যে সোর্সে যে রিলেশনশিপটা যার উপর বিশ্বাস করে আপনাকে সে টাকা দিয়েছিল, সেটা কিন্তু আপনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। কথাটা ঠিক বলছে কিনা আপনি একটু ভেবে চিন্তা উত্তর দেবেন আমাকে। আর এ ধরনের কনফিউশন থেকে, এ ধরনের আপনার ফেক নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি বাঁচবেন কিভাবে, তার জন্য 3-4টে পয়েন্ট আছে, আপনি ছোট করে আমি বলে দিয়ে যাচ্ছি। রিসার্চ কোম্পানি
কোম্পানিকে যদি আপনাকে কেউ না কেউ আপনাকে একটা প্রপোজ করবে, তাই তো? যখনই আপনি প্রপোজটা পেলেন, সেই কোম্পানি সম্বন্ধে আপনি প্রপারলি রিসার্চ করুন অনলাইনে যে প্রথম কথা এটাই। দ্বিতীয় হচ্ছে ফোকাস অন প্রোডাক্ট। যে প্রোডাক্ট আপনাকে দেয়া হবে তার উপর আপনি ফোকাস করে দেখুন যে এই সমস্ত প্রোডাক্টগুলো সত্যিই অর্থী কিনা। যে পয়সা আপনি ইনভেস্ট করছেন, পরিবর্তে যে প্রোডাক্টগুলো আপনি পাচ্ছেন সেই পয়সার সম্পূর্ণ ইকুইভ্যালেন্ট কিনা, সেটা আপনি আগে চেক করে দেখুন। নাম্বার 3, যে আপনি কম্পেনসেশন যে প্ল্যানটা হচ্ছে সেটা আপনি বোঝার চেষ্টা করুন। মানে আপনি প্রথমে যে আপনাকে বলা হবে, আপনি প্রথম স্টার্টিং করলেন, তার নিচে আপনাকে আরও 2 জন, আরও 3 জন, আরও এইভাবে যেটা বোঝানো হবে আপনাকে, আপনার সোজা ভাষায় আপনাকে মানে গালি দিয়ে কথা বলতে চুতিয়া। ইচ্ছে হচ্ছে আমার, উল্লু বানানো হবে আপনাকে। তো সেই প্ল্যানটা যখন আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে, তো সেটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেইখানেই সমস্ত কিছু ওই চাবিকাঠিটা আছে। বোঝা গেছে? চেক ফর দ্য রেগুলেটরি লোকাল কোনো রেজিস্ট্রেশন, মানে সাপোজ আমাদের ইন্ডিয়ার যদি কোনো কোম্পানি হয়, সেটা প্রপারলি লোকাল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের লজ সঙ্গে রেজিস্টার্ড কি না, এগুলো আগে ভালো করে চেক করে নেবেন। এরকম হাজারো কোম্পানি, নেটওয়ার্ক কোম্পানি, মানে রাতারাতি বড়লোক কেন, মানে রাতারাতি আকাশ ছোঁয়া বড়লোক হওয়ার একটা স্বপ্ন দেখিয়ে লাখো লোকের টাকা পয়সা বরবাদ করছে। তো সেই থেকে যদি আপনি নিজেকে সুরক্ষিত রাখতে চান, তো আমার এই পয়েন্ট যেগুলো বললাম সেগুলো আপনি খেয়াল করবেন, মনে রাখার চেষ্টা করবেন। ব্যাস, এটাই আমার বক্তব্য ছিল আজকের আমার এই ছোট্ট এপিসোডে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।